নদীর পানি ধীরে ধীরে কমছে, কিন্তু পানি নামলেও শেষ হয়নি বন্যার দুর্ভোগ। কোথাও এখনো পানিতে ডুবে আছে বাড়ির উঠান, কোথাও গ্রামীণ সড়ক, আবার নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি নিম্নাঞ্চল। ফলে স্বস্তির বদলে অনিশ্চয়তা আর দুর্ভোগই যেন সঙ্গী হয়ে আছে হবিগঞ্জের লাখো মানুষের। কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল জেলার বিস্তীর্ণ এলাকা। এখন নদ নদীর পানি কমতে শুরু করলেও অনেক জায়গায় বন্যার পানি আটকে রয়েছে। ফলে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার সামান্য উপরে থাকলেও শায়েস্তাগঞ্জ ও মাছুলিয়া পয়েন্টে তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে কুশিয়ারা, কালনি কুশিয়ারা ও সুতাং নদীর পানিও কমতে শুরু করেছে। তবে পানি কমার এই সময়েই নতুন করে হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নের শিয়ালদারিয়া, পাঁচপাড়িয়া, হামিদনগর ও আউশপাড়া সহ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আরও অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। অনেক এলাকায় এখনও সড়কের ওপর পানি থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল, শিক্ষা কার্যক্রম, কৃষিকাজ এবং মানুষের স্বাভাবিক জীবনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। পানি নেমে গেছে খোয়াই নদীর, কিন্তু প্রায় 30,000 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, খাদ্যের অভাব, বিশুদ্ধ পানির অভাব। বাইরে ঘরে গরু বাড়ছে, হাঁস মুরগ সব কিছু বাসায় নিয়ে গেছে। মানুষ আছে ওই সাংবান দেয়া ওই ছাদের উপরে। পাড়া মহল্লায় পুকুর, মানুষের খামার, মানুষের বাড়ি ঘর থেকে ধরে এবং ইত্যাদি অনেক ক্ষতিগ্রস্ত, যা ভাষায় প্রকাশ করার মতন না। বন্যার পানি শুধু মানুষের ঘর বাড়ি নয়, বড় ধরনের ক্ষতি করেছে কৃষিতেও। জেলার বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে আমনের বীজতলা, শাকসবজি এবং অন্যান্য মৌসুমী ফসল। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, পানি পুরোপুরি নেমে গেলে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে। এরপর ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় কৃষি উপকরণ, উন্নত মানের বীজ এবং কারিগরি সহায়তা দেয়া হবে। পানি নেমে যাবে, ফসল আমরা দেখবো। কোনোটা মনে করে যেগুলো আউশ ধান আছে সেগুলো হয়তো কোনোটা 50% ক্ষতি হবে, কোনোটা 100% ক্ষতি হবে। যেটা এইটা কিছু হয়তো ফসল এখন যাচ্ছে, কিছু ফসল হয়তো আরো 6 ঘন্টা বা 8 ঘন্টা পরে যাচ্ছে। সব সবজি যারা করছে সেগুলো হয়তো টোটালি ড্যামেজ হবে। সহায়তার বিষয়টা হলো যে সরকার নজরে আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি প্ল্যান যদি তাকে বলা হয় আমরা কিভাবে এই ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারে, সে একটা পরিকল্পনা আমরা সরকারের কাছে উপস্থাপন করি। এখন সরকার যে সন্দেহ, যেহেতু সরকার কিছু সরকার অবশ্যই ভেবে দেখছে তারা কৃষকদের পাশে থাকছে। তারা হয়তো যে মনে করেন আগাম শীতকালীন শাকসবজি আছে, দূর ফসল আছে, সেক্ষেত্রে যায় কোনো দিতে পারে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাঁধ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজও চলছে। ভারতের ত্রিপুরায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং বাংলাদেশেও ওই দিন প্রায় 110 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এবং পানির যে লেভেল ছিল, আমাদের পানি বিপদ সীমার 220 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো পানির অনেক চাপ ছিল এবং অনেক বেশি ফ্লো ছিল। আমাদের বর্তমানে বৃষ্টিটা একটু কমে গেছে। আশা করছি যে পানির লেভেলটা আমাদের ধীরে ধীরে নিচে নেমে আসবে। যদিও বর্তমানে আমাদের খোয়াই নদীর 3টা আমাদের গেজ স্টেশন আছে, 3টি গেজ স্টেশনেই পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমছে এই খবর কিছুটা আশার হলেও বাস্তবে বন্যা কবলিত মানুষের লড়াই এখনো শেষ হয়নি। কোথাও এখনো ঘরে ফিরতে পারেনি পরিবার, কোথাও বিশুদ্ধ পানির জন্য চলছে সংগ্রাম, আবার কোথাও কৃষক হিসাব কষছেন হারানো ফসলের। দুর্গত মানুষের প্রত্যাশা, দ্রুত ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যেন তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তথ্যচিত্রে শেখ বেলাল, বাংলা এডিশন।